সিস্টার সিস্টার, আপনাদের ইমার্জেন্সি রুমটা কোথায়? সোজা গিয়ে ডান দিকে। মধু, মধু তুই ঠিক আছে তো? তোর এই অবস্থা কি করে হলো মধু? কে আপনি? তুই কি বলছিস? তুই আমাকে চিনতে পারছিস নি? কারা আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোর মা। ডাক্তার বাবু, আমার ছেলেকে চিনতে পারছি না কেন? আপনি তাহলে পেশেন্টের বাবা? হ্যাঁ ডাক্তার বাবু। দেখুন, আপনার ছেলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এর জন্য কাউকে চিনতে পারছে না। আমার ছেলের অ্যাক্সিডেন্টে স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আপনার ছেলে অ্যাক্সিডেন্টের কারণে স্মৃতিশক্তি হারায়নি, সামান্য চোট পেয়েছে। ও স্মৃতিশক্তি হারিয়েছে মানসিক আঘাত পেয়ে। আমরা যখন ওকে ট্রিটমেন্ট করছিলাম তখন ও বারবার একটা মেয়ের নাম উচ্চারণ করছিল। মেয়েটার নাম যেন কি? সালমা। হ্যাঁ সালমা। কে মেয়েটা? ওই মেয়েটাকে অনেক খুব ভালোবাসতো, কিন্তু আজকে সকালেই ওরা সবাই গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছে। এবার বুঝতে পেরেছি, তাহলে ওই মেয়েটা চলে যাওয়ার কারণেই আপনার ছেলে সব পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ওই মেয়েটিকে যেভাবেই হোক আপনার ছেলের কাছে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটা ছাড়া কি অন্য কোনো উপায় নেই? হ্যাঁ আছে। ওর প্রেমিকাকে ভোলানোর জন্য আপনার ছেলের বিয়ে দিয়ে দিন, যে সবসময় আপনার ছেলের সেবা যত্ন নেবে। তাহলে হয়তো আপনার ছেলে ঠিক হতে পারে। কিন্তু এই অবস্থা আমার ছেলেকে বিয়ে বা কি করবে? বাবু, কাল থেকে তুই কিছু খাসনি। নে মধু খেয়ে নে। আমি খাবো না, আমি এখন খেলা খেলবো। খেলা পরে খেলিস মধু, আগে চারটে খেয়ে নে। ছোট খাবার বলছি, আমি খাবো না। বাবু, দেখো ভাই, ডাক্তার যেটা বলেছে সেটা করা উচিত। আপনার বিয়ে দিয়ে দাও। মেয়ে কোথায় পাবো? আর এই পরিস্থিতিতে বিয়ে বা কে দেবে? বিয়ে না করো, কোনো মেয়ে টনির বইয়ের অভিনয় তো করতে পারে। এরকম মেয়ে কোথায় পাওয়া যাবে? আরে ভাই, দিনে টাকা দিলে বাঘের দুধও পাওয়া যায়, আর সামান্য অভিনয় করে লেগে একটা মেয়ে পাওয়া যাবে না? ঠিক আছে দেখ। রিঙ্কি, বাড়িতে আছো? কি ব্যাপার আপনি? আসেন আসেন বসেন। হ্যাঁ, আমাকে প্রধান পাঠালো। তোমার বান্ধবী নেই, খুব অসুবিধা, কাজের প্রয়োজন। হ্যাঁ প্রয়োজন তো। হ্যাঁ, একটা কাজ আছে, তোমার বান্ধবী করতে পারবে? হ্যাঁ পারবো। ঠিক আছে বলেন। কাজটা হলো যে, জানো মা, আমার ছেলে 4-5 দিন ধরে কিচ্ছু খায়নি। আমরা সবাই চেষ্টা করেও খাওয়াতে পারিনি। তুমি একটু চেষ্টা করে দেখো না। ঠিক আছে খালা, হেলেন আপনার জন্য খাবার নিয়ে এসেছি। এই তুই বললি কেন? তুই আমি বল শক্তি নাই। এই বললি কেন? তুই বললি কেন? কি হলো? খাবার নিয়ে এসেছি, খেলেন? আমি খাবো না। তুমি আইসা এই জানোয়ার, ছেড়ে আমাকে। সভ্য কোথাকার। মধু, তুই এখান থেকে এসে খুব ভুল করেছি। আগে যেমন তাই করেছি। ও তুই এখন অসুস্থ। যা মা যা, তুই ওকে সুস্থ করে তোল। ওকে দেখলে আমার ঘৃণা লাগে। আমি তোর মনের কথা সব বুঝতে পারছি। তুই কি করবো বল? আমরা থাকা খাওয়ার ব্যবস্থা সব করে দিছি। আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে আমরা এখন কোথায় যাবো বল? ঠিক আছে মা, শুধু অভাবে তার নয় জানোর কাছে অভিনয় করতে যাচ্ছি, তাহলে জীবনেও যাতুক না। আহা